২৪শে জুলাই আন্দোলন ছিল একটি গভীর ষড়যন্ত্র, কিন্তু এই ষড়যন্ত্র থেকে দিল্লির সাউথ ব্লক কোনো প্রকার ফসল তুলতে পারেনি। এটা শুধুমাত্র আমাদের জনগণের জন্য। ২৪শে জুলাই আন্দোলনের সাথে সিকিমের অবস্থা পুরোপুরি মিলে যায়। যদি ফ্যাসিস্ট হাসিনা থেকে যেত তাহলে বাংলাদেশ তো সিকিম, আর আজ চলে যাচ্ছে হায়দ্রাবাদের দিকে। আসুন দেখা যাক তখনকার সিকিমের অবস্থা কেমন ছিল, বাংলাদেশ অবস্থা কেমন ছিল, বা সামনে কি হতে যাচ্ছে। আমরা কয়েক পর্বে এটাকে তুলে ধরবো ইনশাআল্লাহ। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ক্ষুদ্র রাজ্য। এর উত্তরে তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল আর দক্ষিণে ভারত, পশ্চিমবঙ্গ। আকারে ছোট, প্রায় ৭,০৯৬ বর্গ কিলোমিটার, কিন্তু ৩ দিক থেকেই আন্তর্জাতিক সীমান্ত। এই কারণেই সিকিম ছিল এক ধরনের বাফার স্টেট। বাফার স্টেট হচ্ছে একটি আন্তর্জাতিক সীমানা যেখানে সকল ধরনের শক্তির ভারসাম্য রক্ষা হয়। যেমন বাংলাদেশ, একদিকে চীন আর একদিকে ভারত, মাঝে বাংলাদেশ। ঠিক তেমনি সিকিমও ছিল একটি বাফার স্টেট, যার একদিকে ছিল চীন, নেপাল এবং ভারত,